This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নিশ্চয়ই আপনাদের মনে আছে যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে ভবানীপুর তার কাছে ইজি। এবার শুভেন্দুর এই হুঙ্কারের পর ভোটের এক বছর আগেই হটস্পট হয়ে উঠল ভবানীপুর। কিন্তু ভবানীপুরে কেন এত গুরুত্বপূর্ণ অবাঙালি ভোট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। দেখুন, রাজনৈতিক মহল মনে করছে ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারী যখন গর্জে উঠছেন তখন এই অবাঙালি, মারোয়ারি বা গুজরাটি সম্প্রদায়ের মানুষজনকে কাছে টানাই এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্য নিয়েই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন। মঞ্চে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠলেন তখন তার চারপাশে যতজন মানুষ উপস্থিত ছিলেন তার মধ্যে 90 থেকে 95% মানুষই ছিলেন অবাঙালি অথবা মারোয়ারি অথবা গুজরাটি সম্প্রদায়ের মানুষজন। অর্থাৎ এই জায়গা থেকেই রাজনৈতিক মহল মনে করছে যে ভবানীপুর আগামী দিন সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এমনকি যে ধর্ম নিয়ে রাজনীতি রীতিমতো চর্চিত বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে, সেখানে হিন্দু ভোটকে টানাই তৃণমূল সুপ্রিমোর অন্যতম পাখির চোখ। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রীর এই সভাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সজল ঘোষ। তিনি কি বলেছেন শুনুন। দুটো ডান্ডা নিয়ে ঠোকাঠুকি উন্মাদের মতন করেই গেলেন। আসলে মানসিক ভারসাম্য হারাচ্ছেন শুভেন্দু অধিকারীর ভয়ে, বিজেপির ভয়ে যে আবার যদি দাঁড়িয়ে পড়ে তাহলে এবার 1956টা অন্তত 20,000 হয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি জানেন অবাঙালি ভোটও লাগবে না। উনি যে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন উনি সেখানেও হেরেছেন। উনি নিজের বুথে হারেন, ফলে উনি নিজের পারফরমেন্সটা ভালোই জানেন। আমি বলি বয়স হয়েছে, এবার রেস্ট নিন, এইসব পাগলামি বন্ধ হোক। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য শুনলেন, বুঝতেই পারছেন রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, তুতু ম্যান শুরু হয়েছে। আচ্ছা, সুজন চক্রবর্তী সিপিএম নেতা তিনি কি বলেছেন যে যেই জিতুক লাভ হবে আরএসএস এর, কি বলছেন তিনি চলুন শুনি। যেই জিতুক তৃণমূল অথবা বিজেপি কেউ যদি জেতে তাহলে সে আরএসএস এর পক্ষেই যায়। তৃণমূল হলেও তাই, বিজেপি হলেও তাই, শুভেন্দু হলেও তাই, মমতা ব্যানার্জি হলেও তাই। এটা ওদের কথা, কে কাকে কোথায় দাঁড় করাবে। কদিন পরে মমতা ব্যানার্জি বলতে পারেন যে শুভেন্দু ভবানীপুরে দাঁড়াবে, দল তো সিদ্ধান্ত ওদের জানিয়ে দিয়েছে, সুকান্ত মজুমদার অ্যালাউড, কিন্তু আমি ভবানীপুরে দাঁড়াতে অ্যালাউড কিনা সেটা তো আমি জানি না, সুব্রত বক্সী ঠিক করবে। আর এবার পানিহাটির খবরে নজর রাখবো। পানিহাটিতে পদত্যাগ, তারপরে ভোল বদল। কালকে তো সারা দিনভর আমরা এই খবরগুলো দেখলাম। কাল দিনভর এই খেলার পর, মানে খেলা হবে বলবার পরে অবশেষে রণে ভঙ্গ দিলেন তিনি। পানিহাটির চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন মলয় রায়। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন মলয় রায়। সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? আমাদের সহকর্মী অনন্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনন্ত, বলছি যে এই যে চেয়ারম্যান মলয় রায় তিনি সন্দেহ পর্যন্ত তিনি ঠিক ছিলেন, তারপর তিনি যেটা পাঠিয়েছেন তার পদত্যাগপত্র, তাতে লিখেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করছেন, এমনটাই মহকুমা শাসকের হাতে তিনি তার পদত্যাগপত্র তার প্রতিনিধি মারফত পাঠিয়ে তিনি তাকে জানিয়েছেন এবং সেই যে পদত্যাগপত্র মহকুমা শাসক গ্রহণ করেছেন। এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু আরো রাজনৈতিক মহলে একটা আরো চাপানোর সৃষ্টি হলো যে পদত্যাগপত্রে কি এইরকম ধরনের ঘটনা লেখা যায় যে সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করছেন। এই কথা পদত্যাগপত্রে আদৌ লেখা যায় কিনা এ নিয়েও রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠেছে যে তিনি পদত্যাগ করছেন তাহলে কি মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন, বা মুখ্যমন্ত্রীকে কি এখানে তিনি তাকে করলেন যে পার্টি করলেন, বা মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীকে তিনি লিখতে পারা যায়। এটা নিয়েও যে সাংবিধানিক কি বিধি আছে, কিন্তু তিনি তো ওত নিয়েই শপথ নিয়েছিলেন, কিন্তু সেই সংবিধানের বাইরে কি তিনি এরকম পদত্যাগপত্র পাঠালেন, যেটা আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে সেই পদত্যাগপত্রে লেখা আছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি পদত্যাগ করছেন। কিন্তু এই কথাটা লেখা যায় না, যেহেতু তিনি মানুষের ভোটে জয় হয়েছেন এবং মানুষের ভোটে জয় লাভ করেছেন, তিনি জনপ্রতিনিধি,
জনপ্রতিনিধি এরকম কথা লিখতে পারেন না তার পদত্যাগ পত্রে। আবার তিনি যেহেতু ওথ নিয়েছেন, একেবারে বুঝতে পারছি অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল মলয় রায় তিনি কিন্তু আভ্যন্তরীণ ষড়যন্ত্রের দিকে একবার ইঙ্গিত করেছিলেন। কি বলেছিলেন মলয় রায়, একবার শুনবো। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না, এখনো প্লেয়ার জার্সি পরে নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, দলের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রী কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিক ঠিকই হয়ে বুঝবো কি করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে। কেন গায়ে নোংরা লাগাতেই হবে? কেন? কেউ লাগায়নি কে? মলয় রায়ের বক্তব্য শুনলেন টিভি9 বাংলায় এক্সক্লুসিভ। মলয় রায় ঠিক এই বক্তব্য পেশ করেছিলেন। আমাদের সহকর্মী অনন্তর কাছে আমি আরেকবার জানতে চাইব, অনন্ত, জল ঘোলা তো গতকাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, পদত্যাগের কারণ জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন যে কেন তাকে পদত্যাগ করতে হবে। জবাব না আসা অবধি পদত্যাগ তিনি করবেন না। তাহলে হঠাৎ করে কেন তার পদত্যাগ? গতকাল তিনি বলেছিলেন খেলা হবে, কিসের খেলা? আরো একবার অনন্তের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। অনন্ত, যে প্রশ্নটা গতকাল থেকে সামনে আসছে, মলয় রায় গতকাল থেকে তিনি যেটা বলছিলেন যে তিনি পদত্যাগের কারণ জানতে চান, যে কেন তাকে পদত্যাগ করতে হবে। হঠাৎ করে তিনি ভাবলেন যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তিনি জানতে চেয়ে যে পদত্যাগের কারণটা কি। জবাব না আসা অবধি তিনি পদত্যাগ করবেন না। তাহলে পদত্যাগ তিনি করবেন না যখন মনস্থির করেছিলেন, তাহলে আবার হঠাৎ করে কেন পদত্যাগ? আবার গতকাল তিনি বলেছিলেন খেলা হবে, কি ধরনের খেলা? দেখো, এই কথাই তিনি আক্ষেপের কথা, তার রাগের কথা বহিঃপ্রকাশ এবং তিনি যে চ্যালেঞ্জ করছেন সেই চ্যালেঞ্জের কথাই কিন্তু তার ভাষায় উঠে আসছে। তিনি যে বক্তব্যের মাধ্যমে উঠে আসছে যে তাকে ভাসানো হয়েছে, নোংরা খেলা খেলা হচ্ছে, এটা একদিন সত্যি প্রকাশ পাবে, তারা ঠিক শাস্তি পাবে। আবার তিনি এও বলছেন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছি, তিনি উত্তর দিতেও পারেন, না দিতেও পারেন, তার ব্যাপার। কিন্তু দেখা গেল যে তারপরেই তিনি সন্ধ্যেবেলা নাগাদ তিনি তার জনপ্রতিনিধি দিয়ে সেই পদত্যাগপত্র পাঠাচ্ছেন। তাহলে কি কেউ ফোন করলেন? কেউ ফোন করে কি তাকে কোনো আবার তাকে নির্দেশ দিলেন? না তিনি এমনি তিনি স্বাভাবিকভাবেই সেই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি পাঠালেন। তবে এই পুরোটাই তিনি এখন চুপ করে রয়েছেন, তিনি কোনো প্রকাশ করতে চাইছেন না। তবে এখন দেখা যাক, বেলা গড়ালে তিনি আরো কত তার মত পাল্টায় তা তিনি প্রকাশ করেন। তবে এখন দেখার বিষয় যে এই যে কিন্তু জল ঘোলা তৈরি হলো, যে মুখ্যমন্ত্রী নামে তিনি নির্দেশে লিখছেন, যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ, যদি প্রশাসনিক সূত্রে আমরা এটা জানতে পারছি, যদি এই কথাই যদি লেখা থাকে তার পদত্যাগ পত্রে, তাহলে এইটা কতটা সাংবিধানিক সেটা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলে, বিভিন্ন রাজনৈতিক মহলে। একেবারে অনন্ত, তুমি সঙ্গে থাকো। জল ঘোলা কিন্তু চলছে, কারণ এই পদত্যাগ নিয়ে, পানিহাটিতে মলয় রায়ের পদত্যাগ নিয়ে একের পর এক জল্পনা সামনে চলে আসছে। বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। অর্জুন বাবু, দেখুন, গতকাল থেকে তো পানিহাটির খবরে আমরা নজর রেখেছি, পানিহাটিতে একবার পদত্যাগ হচ্ছে, একবার পদত্যাগ হবে না, এ ধরনের বিষয় চলছিল। কিন্তু মলয় রায় তিনি কাল বলেছিলেন যে পদত্যাগের কারণ জানতে চেয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, যতক্ষণ না জবাব আসবে ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি পদত্যাগ করে দিলেন। আপনার কি মতামত? কেন হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন? কিসের চাপ? বিকাল থেকে পুলিশের তাণ্ডব, পুলিশের চমকানি ধমকানি, ওর ছেলে, ওর বাড়ির লোকের উপরে, ওর সঙ্গে যারা আছে সবার উপরে পুলিশের চমকানি ধমকানি, গুন্ডাদের চমকানি ধমকানি শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো যে অভয়াকে যে জোর করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, বাড়ির লোক সেজে সই করেছিল, তার বাড়িতে 4-5টা পুলিশ পৌঁছে গেছে নাকি ওকে চেয়ারম্যান করবে। এই সব প্রেসার উনি রাখতে পারেননি, উনি মেলে নাকি পাঠিয়ে দিয়েছেন। অথচ নিয়ম আছে এসডিও সামনে বসে ওখানে লিখতে হয় কি আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আমার উপরে কোনো প্রেসার নেই, কোনো কারো প্রেসার নেই, এই বলে লিখতে হয়। কিন্তু যা শোনা যাচ্ছে উনি নাকি লিখে মেলে কি মাননীয় মুখ্যমন্ত্রী কথার উপরে আমি এখানে রিজাইন দিলাম। তো আমি জানি না ন্যায়সঙ্গত, বাংলায় তো কোনো আইনের শাসন নেই, এখানে সব শাসকের আইন আছে, কতটুক গ্রহণযোগ্য হবে কতটুক হবে না এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। হয়তো আজকে জোর করে পুলিশ ওনাকে নিয়ে গিয়ে ওখানে রিজাইন করিয়ে দেবে, এটাও হতে পারে।
কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ওনাকে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে ওনার বাড়ি লোকের উপরে প্রেসার দিয়ে ওই পুলিশ আর গুন্ডারা সব এটা করানো হয়। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে কথা বললাম। কাল দিনভর খেলার পর অবশেষে রনি ভঙ্গ পানিহাটির চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন মলয় রায়।